আসসালামু আলাইকুম। ভিডিওটা মূলত সেকেন্ড টাইমারদের জন্য। তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, জাস্ট একটু রিয়ালাইজেশন আনবা যে তুমি আগে কি জন্য পাগল ছিলা, যে আগে আমাকে A+ পাইতে হবে, এসএসসি, ইন্টার লাইফ, এই জিনিসগুলো পার করে আসছো। কিন্তু প্রকৃতপক্ষে মানে মানুষ আমরা যে জিনিসটার পিছনে ছুটতেছি, আমরা কি ওই জিনিসটা পেলে আসলেই সুখী হব? আমি 2-1 বছর আগে যে জিনিসটা যেভাবে ভাবতাম যে এইটা হলে হয়তো আমার লাইফে আর কিছু থাকবে না, একটা সুন্দর ওয়ে আমি আগাইতে পারবো, কিন্তু সমস্যা ছাড়া কি কখনো মানুষ আগাইতে পারে? তুমি কি হ্যাপি? তুমি ধরো পাবলিকে চান্স পাইছো, যে পাইছে ভিডিওটা দেখতেছে, সে কি বলতে পারবে যে আমি সম্পূর্ণ হ্যাপি, আমার জীবনে কোনো সমস্যা নাই? প্রত্যেকটা মানুষ একটা না একটা জিনিস নিয়ে পড়ে আছে তার লাইফে, যেভাবে হোক, যে কোনো দিক থেকে হোক, ফাইন্যান্সিয়ালি হোক, একদিক থেকে তাকে মানে হেও নিজেকে লাগবেই যে না আমার মাঝে হয়তো এই জিনিসটা নেই, ওই জন্য হয়তো এখনো এমন হচ্ছে। দেখো তুমি একটা ভালো জায়গায় গেছো, তারপরেও কিন্তু এই সিচুয়েশনগুলো তোমার এখনো আছে। কিন্তু এই না যে তুমি একটা ভালো জায়গায় গেলা তোমার লাইফটা একদম অন্যরকম হয়ে যাবে। আমরা জিনিসগুলো এভাবেই কল্পনা করি, হয়তো কল্পনার জিনিসগুলোই সুন্দর। না পাওয়া জিনিসটার প্রতি দেখবা একটা অন্যরকম আকাঙ্ক্ষা, যে আমি যদি আজকে মেডিকেলে পড়তাম তাহলে আমার মানে লাইফটা কি ধরনের হইতো। কিন্তু যে পড়তেছে সে কিন্তু আবার ওই সিচুয়েশনগুলো ফেস করতেছে যে না, আহামরি তো কিছু না। এখন আমরা যে জিনিসটার জন্য আফসোস করতেছি, এই জিনিসটা আফসোস যাতে না থাকে এই জন্য মূলত সেকেন্ড টাইমটা দেওয়া উচিত। এটা আমি আমি নিজে থেকে প্রিফার করি যে সেকেন্ড টাইম জীবনে অনেক বছর আসবে যাবে, অনেক সেমিস্টার, বিভিন্ন ঝামেলা, সব কিছুই জীবনে থাকবে। দেখবা যে তোমার কপালে লেখা ছিল হয়তো এই জন্য একটা ইয়ার ড্রপ হয়ে গেছে তোমার ভার্সিটিতে, বা একটা ড্রপ খাইছো তুমি। কিন্তু এই জিনিসটা বিভিন্ন কথা মাথায় রেখে শুধু এতটুকুই ভাববা যে তোমার এটা একটা বছর না, জাস্ট 6টা মাস। 6টা মাস, এটা কিন্তু বছরও যায় না একটা সেমিস্টার। হয়তো তুমি একটা ব্যাচের চেয়ে আগে অথবা পরে থাকবা, কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে যে আমার যদি পরবর্তীতে আমার স্বপ্ন পূরণ না হয়, কিন্তু তার ধারের কাছে তো যাইতে হবে। ধরো তুমি বাংলাদেশের পোলাপাইন তো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, এই রিলেটেড ছাড়া তো আর কিছু না, বেশি থাকে মেডিকেল, আবেগের জায়গা যেটা মানুষের সবার। এখন তুমি ধরো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমাকে ভাই একটা ব্যাকআপ শেষ পর্যন্ত রাখতে হবে। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট শেষ পর্যন্ত সব এক্সাম দিবা। ধরো তুমি, আমি নিজেই বলতাম যে জিএসটিতে এক্সাম দিব, আমি শেষমেশ ন্যাশনালের ফর্ম পর্যন্ত তুলছিলাম। রিয়ালিটি জিনিসটা খুব বাজে, তোমাকে কই থেকে কই নিয়ে যাবে তুমি কখনোই বুঝতে পারবে না। এই জন্য রিগ্রেট যাতে না হয় এই জন্য সেকেন্ড টাইম দেওয়া উচিত। যারা মূলত সেকেন্ড টাইম দিবা কি না, বা একটা নর্মাল সাবজেক্টে ভর্তি আসছো কোথাও, এই জিনিসগুলো ভাবতেছো, আর যাদের বাপের টাকা আছে ভাই, এক বাক্যে এক কথায় বলবো যে এইগুলো সামান্য তুচ্ছ পাবলিক বিষয়ের জন্য কোনো অপেক্ষা করিস না। তুই ঢাকায় যা, একটা ভালো ভার্সিটিতে ভর্তি হয়ে যা। নিজের লাইফের স্কিল যদি থাকে যে না আমি কিছু করতে পারবো, এখান থেকে করতে পারবি, ওখান থেকে করতে পারবি। আর পাবলিকের থেকে প্রাইভেটের সুবিধা অনেক বেশি, যে কোনো ফ্যাসিলিটিস বল, সব দিক থেকে তুই নিজেকে মানে একদম প্রোগ্রেসিভ ওয়েতে আগাইতে পারবি। একটা পরিবেশটাই মেইন। এই জন্য যাদের টাকা আছে তারা কখনো পাবলিকের পিছনে ওইভাবে সেকেন্ড টাইম ছুটিও না। আশা করি জিনিসগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এতদিন থেকে সবকিছু বুঝে সুঝে আমি তোমাদেরকে জানাইতে পারছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, রাইট ডিসিশন নিও।